সাধারণ মানুষের অবস্থা 15 বছরে তুমি দেখেছো। এই কাউন্সিলররা সাধারণ মানুষকে লুট করেছে, মানুষকে ভয় দেখিয়েছে, নিজেদের এলাকায় ভোট হতে দেয়নি, এবং এরা কার্যত তোলাবাজ, বড় বড় তোলাবাজে পরিণত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে। ফলে এরা যে দুর্নীতিটা করেছিল এবং দুর্নীতির সাথে যুক্ত ছিল, সেই কারণে তুমি দেখবে কাউন্সিলর হওয়ার জন্য ওদের আগ্রহ অনেক বেশি ছিল। মানে একটা তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা খবর থাকতো যে এমএলএ ভাই না হলেও হবে, এমপি না হলেও হবে, কিন্তু কাউন্সিলর পদটা কোনো মতেই ছাড়া যাবে না। আমি দেখেছি এমপি হলেও, এমএলএ হলেও কাউন্সিলর পদের জন্য তারা লড়াই করতো, ওই পদটা ধরে রাখতেই হবে, কারণ ওটা হলো টাকা যোগান দেওয়ার একটা বড় জায়গা। প্রমোটারের থেকে টাকা, মানে যে কোনো সিন্ডিকেট চালানোর জন্য টাকা, যে কোনো মানুষকে ভয় দেখিয়ে টাকা, যে কোনো সম্পর্কের বিবাদ মীমাংসার জন্য টাকা। ফলে সমস্ত জায়গা থেকে এরা প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি করেছে, এবং দুর্নীতিটার উপর দাঁড়িয়েই এরা ওই এলাকার কাউন্সিলের হিসাবে ভূমিকা পালন করেছে, এবং তাতে পরিষ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছিল। এই বাপ্পাদিত্যের কথা বলছো, এর 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 প্রভাব এন্টার অঞ্চলে, তার অঞ্চলে কি ধরনের ছিল, মানে মানে সামাজিকভাবে দুর্গাপূজা থেকে শুরু করে জন্ম মৃত্যু সব এর তত্ত্বাবধানে হতো। জসিমউদ্দিন 39 নম্বরে ওয়ার্ডের কাউন্সিলর, জসিমউদ্দিনের যে ধরনের প্রভাব প্রতিপত্তি ছিল সেটা মানে ভাবা যায় না। মানে একটা সভ্য সমাজে এই ধরনের কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম দিয়েছেন, এই ধরনের কাউন্সিলর তৈরি করেছেন, এটা ভাবলেও কষ্ট হয়। এবং পার্থক্যটা আমি বুঝতে পারি, এই কাউন্সিলরদের আজ থেকে কারো 8 বছর, কারো 10 বছর আগেই জেলে থাকা যাওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেনি জন্য এই কাউন্সিলররা জেলে যাননি। এরা দাপটের সাথে অবিচার, অন্যায়, অত্যাচার করে বেরিয়েছেন। আজকে 4 তারিখের পরের প্রশাসন আর 4 তারিখের আগের প্রশাসনের কিন্তু একটা স্পষ্ট বিভাজন দেখে আমি দেখতে পাচ্ছি। 4 তারিখের পরে ফল ঘোষণার পরে যে প্রশাসন, সেই প্রশাসন কিন্তু ন্যায় বিচার দেবার জন্য একটা চেষ্টা করছে। বিশেষ করে আমি বলবো যে সমস্ত দুর্নীতিবাদ কাউন্সিলর, এমএলএ, তৃণমূলের নেতারা ছিল, তাদের বিরুদ্ধে একটা অভিযান স্পষ্ট নিয়েছে, এবং একটার পর একটা কাউন্সিলর, আজকে 7 জন কাউন্সিলর কলকাতা কর্পোরেশনের, তারা ইতিমধ্যেই মানে অ্যারেস্ট হয়েছেন। একের পর এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করেছে। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট, যে বিশ্বজিৎ বসুর নেতৃত্বে যে কমিশন তৈরি হচ্ছে, সেই কমিশন যখন জনগণের কাছে শুনানি করবে, জনগণের কাছে অভিযোগপত্র মানে চাইবে, তখন হয়তো বন্যা বয়ে যাইবে, বন্যা বইতে থাকবে, এই অভিযোগপত্র এতটাই আসতে পারে। আমি মনে করি যে সত্যি 4 তারিখে যদি পরিবর্তন না হতো, তাহলে পশ্চিমবাংলাটাতে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েক দশক পিছিয়ে দিয়েছেন। হয়তো আমাদের বাঙালি হিসেবে অস্তিত্ব থাকতো কিনা, জাতীয় নিরাপত্তার প্রশ্নের সাথে যেটা সম্পর্ক ছিল, দুর্নীতির প্রশ্নের সাথেও সেটা একইভাবে সম্পর্ক ছিল। এই অভিযোগটা বারবার উঠেছে যে এই সমস্ত কাউন্সিলররা কিন্তু দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে, পাচারের কাজের থেকে শুরু করে, অবৈধ নির্মাণে টাকা রোজগার থেকে শুরু করে, দিনের পর দিন এরা কিন্তু এই ধরনের অসামাজিক কাজ, অ্যান্টি সোশ্যাল কাজগুলোর সাথে যুক্ত থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি, ব্যবস্থা নেয়নি। এবং আজকে যখন প্রশাসন এই ন্যায় বিচারের জায়গা দিচ্ছে, তখন কিন্তু মানুষ কিন্তু উল্লসিত। আমি বলছি সারা পশ্চিমবাংলার জুড়ে উল্লসিত যে প্রশাসন অ্যাটলিস্ট একটা ন্যায় বিচার 15 বছর পরে দিচ্ছে। যারা দিনের পর দিন মনে করতো যে আমরা বাদশা, আমাদেরকে কেউ হারাতে পারবে না, আমরা অপরাজেয়, আজকে তাদের পরাজয় মানুষ যখন দেখতে পাচ্ছে, তখন কিন্তু মানুষ অত্যন্ত উল্লসিত, সমাজ শক্তিবোধ করছে। আমি সমাজের নানা বর্গের লোকের সাথে কথা বলে দেখেছি যে এই দৃষ্টান্তমূলক শাস্তিগুলো খুব দরকার ছিল, যাতে করে আগামী দিনে কোনো নেতা পথভ্রষ্ট না হয়। যেভাবে রাজনীতিটাকে করে খাওয়ার জায়গা তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই করে খাওয়ার জায়গা থেকে রাজনীতিতে জনসেবা, সেই জায়গাটা যদি তৈরি করতে হয়, তাহলে এই ধরনের অপরাধীদেরকে ধরতে হবে, জেলে পুরতে হবে, একদম অপরাধীদেরকে ধরতে হবে, কারণ রাজনীতির স্বার্থে মানুষকে ব্যবহার করা হয়েছে। একেবারে সাধারণ মানুষ তারা সামনে এসে একের পর এক সেই অভিযোগ করছেন। আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাব। বিমল দা, মানে একের পর এক সাধারণ মানুষ যা অভিযোগ করছেন যে দোকান খুলতে গেলে টাকা দিতে হতো, বাড়ি তৈরি করতে গেলে টাকা দিতে হতো। আমরা তো শুনেছিলাম যে এই অভিযোগও সামনে এসেছে যে তৃণমূলে যদি পদ পেতে হতো, তাহলে নাকি টাকা দিয়ে সেই পদ পেতে হতো। তাহলে কি ওই পদাধিকারীরা টাকাগুলো মানুষের থেকে ওইভাবে তুলতেন?
না, এটা শোনার কি আছে? এটা তো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইনক্লুডিং এবিপি আনন্দ দীর্ঘদিন ধরে আমরা দেখে এসেছি যে এত টাকা দিতে হয়েছে, দিয়ে আমি পদ পাইনি। তাহলে কেন এই ঘটনা ঘটলো কেন? আমি ইলেকশনে দাঁড়াতে পারিনি, এত টাকা দিয়েছিলাম, কেন হলো? এই নিয়ে তো অনেকে কেঁদেছে, কেউ কপাল চাপড়েছে, কেউ রাগারাগি করেছে, কেউ ভাঙচুর করেছে। আমি যে কথাটা বলতে চাইছিলাম, একটু আগে বিশ্বনাথ চক্রবর্তী বলল কী ধরনের কাউন্সিলরে জন্ম দিয়েছেন। এখানে কাউন্সিলরে জন্ম দেওয়ার চেয়েও বড় কথা, কী ধরনের রাজনীতির জন্ম দিয়ে গেলেন মমতা ব্যানার্জি। একেবারে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত প্রত্যেকটি লোক যারা জনপ্রতিনিধি, বারিং এ ফিউ, সব নিশ্চয়ই খারাপ হয় না, একটা দুটো ভালো থাকে, একটা দুটো ভালো থাকাটাই তৃণমূলে এক্সেপশন। সবাই প্রায় সকলেই খারাপ। অধিকাংশ লোকের বিরুদ্ধে অভিযোগ তারা তোলা তুলছে, অধিকাংশ লোকের বিরুদ্ধে অভিযোগ সেন্ট্রাল ক্যালকাটার ওইরকম একটা জায়গায় বাড়ি তৈরি করেছে, ভালো করে খোঁজ নিয়ে দেখো সেই বাড়িটা আইনসম্মত কিনা, যার ছাদে সে বসিয়েছে, সুইমিং পুল বসিয়েছে। এই তৃণমূলের একজন কাউন্সিলর, এই এবিপি আনন্দর পর্দায় দেখেছিলাম কয়েক বছর আগে, সে একটা গাড়ি এনেছিল, ল্যাম্বরগিনি না কি গাড়ি, জীবনে সে গাড়ি আমি দেখিনি, 2 না 3 কোটি টাকার গাড়ি চড়েছে, 10,000 টাকা পাওয়া কাউন্সিলর। অর্থাৎ গোটাটাই একটা চক্র, যে চক্র তৈরি করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। সেই চক্রের মূল লক্ষ্য ছিল যত পারো লুট করো, লুট করে পকেটে ভরো, এবং যখন নির্বাচন আসবে মানুষকে কোনো জবাব দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মুসলিম তাস খেলো, সংখ্যালঘু তাস খেলো, ভোট নাও, আর কিছু লোককে কৃপা বিতরণ করো, তারা ভোট দেবে, সেইভাবে আমি জিতবো। কিন্তু বাংলার মানুষ শেষ পর্যন্ত বুঝে গেছে যে এই দলকে রাখলে আগামী দিনে গোটা পশ্চিম বাংলাটা শেষ হয়ে যাবে। এরা 2021-এই হারতো, 2021-এ এরা চুরি করে জিতেছে, 2026 এই চুরিটা কিন্তু নির্বাচন কমিশন ধরে ফেলেছে, ফলে এরা আর জিততে পারেনি। আসলে যেটা করে দিয়ে গেল তৃণমূল কংগ্রেস, যে একটা রাজনীতিকে এইভাবে লুম্পেনাইজ করা যায়, এত লুম্পেনদের রাখা যায়, তাদের একেবারে মন্ত্রী করে দেওয়া যায়। টালিগঞ্জে মারপিট করতো বস্তিতে, তাদের ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছে। চেতরাতে মারপিট করতো, তাকে ক্যাবিনেট মন্ত্রী বানিয়েছে, শহরের এক বড় গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়েছে। এই লোকগুলোকে আনার মাধ্যমে রাজনীতি কলুষিত হয়েছে। এরা না আছে শিক্ষা দীক্ষা, না পড়াশুনো, এক লাইন বাংলা লিখতে দিলেও লিখতে পারে না, ক্রীড়াঙ্গনকে ক্রিয়াঞ্জল লেখে। এই লোকগুলোকে সামনে আনা হয়েছিল, লক্ষ্য একটাই, জিন মমতা ব্যানার্জি যেমনি, তার পড়াশুনো, তার স্ট্যান্ডার্ড যেমনি, তার রুচি, তার সংস্কৃতি যেমনি, তিনি গোটা সিস্টেমটাকে সেই রকম করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে বাংলার সংস্কৃতি কিন্তু শেষ পর্যন্ত আর অ্যালাউ করবে না। 15 বছর মানুষ অনেক সহ্য করেছে, এবারে কিন্তু তাকে শেষ করে দিল চিরদিনের জন্য, কোনোদিন আর যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সে মানুষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.